দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেই পাচারকৃত টাকা এই দেশে ফেরত এনে এই দেশে যে পুঁজিহীন মানুষ আছে, ক্ষুদ্র ব্যবসা করতে চায়, বিভিন্ন ব্যবসা করতে চায়, মানুষকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ দেওয়ার জন্য এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ 2021 সাল থেকে এই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অহিংস গণঅভ্যুত্থান কোন রাজনৈতিক দল না, কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না। এই সংগঠনের মূল লক্ষ্যই হলো এই দেশের জনগণ ট্যাক্স দেয়, কিন্তু জনগণের ট্যাক্সের টাকা এই দেশে যারা ক্ষমতায় থাকে সেই চোরেরা, সেই বাটপারেরা এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। সেই জন্য এই সংগঠন 2021 সাল থেকে বলে আসছে যে জনগণের ব্যাগের টাকা, ট্যাক্সের টাকা এই দুর্নীতিবাজেরা যে বিদেশে পাচার করে, সেই পাচারকৃত টাকা দেশে ফেরত এনে এই দেশে প্রতিদিন মানুষকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন 2021 সালে যখন এই সংগঠন বিভিন্ন জেলায় সাধারণ মানুষকে সংগঠিত করতে গিয়েছিল, তখন আওয়ামী লীগের লোকেরা বলল যে এরা হলো বিএনপি জামাতের দোসর। তখন এই অহিংস গণঅভ্যুত্থানের নেতা কর্মীদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এদেরকে জেল জুলুম দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন 5 আগস্ট এই দেশে একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল, তখন অহিংস গণঅভ্যুত্থানের এই সাধারণ মানুষ একটা আশার সঞ্চার হয়েছিল তাদের ভিতরে যে যাক, এখন আর কোনো দলীয় সরকার নেই, এখন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার আছে, অন্তত এই নির্দলীয় নিরপেক্ষ সরকার আমাদের দাবি দাওয়াগুলা তারা পূরণ করবে। তারা একটা আইন করে, আইনের মাধ্যমে বিদেশ থেকে টাকা ফেরত এনে আমাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ দিবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্তর্বর্তী সরকার আসার পরে গত 25শে নভেম্বর এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ শাহবাগের মোড়ে একটা সমাবেশ করতে গিয়েছিল, তখন তাদেরকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করে অনেক নারীকে ধর্ষণ করা হয়েছিল। এই শরৎটি উদ্যানের পার্কে নিয়ে রাতে 3টা বাজে তাদেরকে 37টা মামলা দিয়ে অসংখ্য নেতাকর্মীকে তাদের জেল খাটিয়েছে। তারা বলছে যে এরা হলো আওয়ামী লীগের দোসর। আরে মহামুসিবত, আওয়ামী লীগের আমলে বলা হলো যে এরা হচ্ছে বিএনপি জামাতের দোসর, আর অন্তর্বর্তী সরকার বলছে যে এরা হলো আওয়ামী লীগের দোসর। তাহলে কি মানুষ তার ন্যায্য কথা বলবে না? মানুষ কি তার অধিকারের কথা বলবে না? মানুষ কি তার নির্যাতন নিপীড়নের কথা বলবে না? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে অন্তর্বর্তী সরকার দলীয় সরকার থেকেও একটা ফ্যাসিস্ট রূপে, স্বৈরাচার রূপে আবির্ভূত হয়েছিল। এই দেশের জনগণ এইরকম স্বৈরাচারী অন্তর্বর্তী সরকার চায় না। আপনারা জানেন এর আগের অনেকগুলো অন্তর্বর্তী সরকার ছিল, সেই অন্তর্বর্তী সরকারগুলো 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার একটা ক্ষমতা লোভী দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার। গত 9 মাসেও 10 মাসেও তারা এই দেশে ভোট দিচ্ছে না। তারা সংস্কার খেলা করে এই দেশের মানুষের জান মালের এখন মহা সংকটে ফেলে দিয়েছে। আজকে জনগণের জান মালের কোনো নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। এরকম বাংলাদেশ এই দেশের জনগণ চায় নাই। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন যে যখন খেলা হয়, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, তখন বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বড় বড় ক্রিকেটারদেরকে হায়ার করে আনে, তাদেরকে বলা হয় বাটিয়া। আপনারা জানেন 5ই আগস্টের পরে এই দেশে যারা অন্তর্বর্তী সরকার হয়েছিল, তারা সকলে অন্তর্বর্তী সরকার। তাদের এই দেশের প্রতি, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাদের কোনো মায়া নেই। যদি তারা এই দেশের জনগণের প্রতি মায়া থাকতো, দরদ থাকতো, তাহলে 25শে নভেম্বর এই অহিংস গণঅভ্যুত্থানের সাধারণ নাগরিকদেরকে নির্যাতন নিপীড়ন করে জেল জুলুম দিত না। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের ফুটবলে একটা ফুটবলারকে হায়ার করেছিল, তার নাম হচ্ছে হামজা। হামজা কিন্তু ভালো খেলেছে, একটা হায়ার ভাড়াটিয়া খেলোয়াড় হিসেবে। কিন্তু আমাদের দেশের এই ভাড়াটিয়া উপদেষ্টারা প্রতিনিয়তই এই দেশে ফাউল খেলতেছে। আপনারা জানেন এই দেশের জনগণ মনে করেছিল যে ডক্টর ইউনূস একটা ভালো খেলোয়াড়, তিনি ভালো খেলে এই দেশের জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। তার
দেশে বিদেশে আন্তর্জাতিকতা আছে, সেইখানে আন্তর্জাতিক ভাবে তিনি এই দেশের লক্ষ লক্ষ শ্রমিকদের বিদেশে পাঠাইতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরে এই দেশে বিদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশে ফেরত এসেছে। আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারের নির্যাতন নিপীড়নের কারণে অসংখ্য মিল ইন্ডাস্ট্রি কারখানা বন্ধ হয়ে গেছে, আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার ভালো খেলোয়াড় নয়, তারা ফাউল খেলছে। এই ফাউল অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণ আর দীর্ঘদিন দেখতে চায় না। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন অন্তর্বর্তী সরকার বলছে তারা সংস্কার করবেন, তারা প্রতিনিয়তই সংস্কার কমিশনের মিটিং ডাকেন। আমাদের রাজনীতির দলগুলা সংস্কার কমিটির মিটিং এ গিয়ে ভালো ভালো খাবার খায়, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু একটা রাজনীতির দল অন্তর্বর্তী সরকারকে জিজ্ঞেস করে নাই যে গত 20শে সেপ্টেম্বর আপনারা নিজেরা একটা করেছিলেন, প্রজ্ঞাপন জারি করেছিলেন যে 15 দিনের ভিতরে আপনাদের আয় ব্যয়ের হিসাব জাতির কাছে দিবেন, কিন্তু গত 10 মাসেও